অল্পের জন্য স্বপ্নভঙ্গ বাংলাদেশের, হাতের মুঠোয় থাকা ম্যাচ হারলো টাইগাররা। হ্যালো দর্শক, আপনারা দেখছেন কাকা কোম্পানি। চ্যানেলটি একদম নতুন, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য আরেকটি হতাশার দিন। জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হারতে হলো টাইগারদের। রোমাঞ্চে ভরা ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজেও হারতে হলো বাংলাদেশকে। ম্যাচের শুরুটা ছিল অবশ্য পুরোপুরি অস্ট্রেলিয়ার বিপক্ষে। ব্যাট করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে উজিরা। বাংলাদেশি বোলারদের দারুণ লাইন লেন্থ আর নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় মনে হচ্ছিল বড় সংগ্রহ করতে পারবে না সফরকারীরা। কিন্তু ক্রিকেট একটা জুটি পুরো ম্যাচ বদলে দিতে পারে, আর সেটাই করে দেখালেন টিম ডেভিড এবং রেনশো। বাংলাদেশি বোলারদের উপর শুরু করেন নির্মম আক্রমণ। বিশেষ করে শেষের কয়েক ওভার ছিল চার ছক্কার ঝড়। দেখতে দেখতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এই দুই ব্যাটার। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে 20 ওভার শেষে তাদের সংগ্রহ দ্বারা 196 রানের বড় সংগ্রহ। 197 রানের লক্ষ্য সহজ ছিল না, তবে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত হারে বাংলাদেশ। কিন্তু দুর্দান্ত শুরু করে বাংলাদেশের ওপেনাররা। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে রান উঠতে থাকে দ্রুত গতিতে। মাত্র 11 ওভারে 2 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দ্বারা 116 রান। প্রয়োজনীয় রান রেটে তখন পুরোপুরি নিয়ন্ত্রণে বাংলাদেশের কাছে ম্যাচটি। গ্যালারিতে দর্শক তখন জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে, কিন্তু এরপরেই শুরু হয় বাংলাদেশের পুরনো সমস্যা। সেট ব্যাটাররা উইকেট থেকে দায়িত্বহীন শট খেলতে গিয়ে আউট হন। মিডল অর্ডার ব্যাটসম্যানরা চাপ সামলাতে ব্যর্থ হন। সেখানে ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করার দরকার ছিল, সেখানে দেখা যায় তাড়াহুড়ো আর ভুল সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার বোলাররা দারুণভাবে ম্যাচে ফিরে আসে। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে চাপে ফেলে বাংলাদেশকে। এক সময় যে ম্যাচ ছিল বাংলাদেশের জয়ের সবচেয়ে কাছের দাবিদার, শেষ পর্যন্ত সেই ম্যাচেই হারতে হলো হতাশাজনকভাবে। অল্পের জন্য আবারও ভেঙে গেল বাংলাদেশের স্বপ্ন, আর এই হারের মধ্য দিয়ে টি-20 সিরিজে হারলো বাংলাদেশ। আপনার মতে বাংলাদেশের হারের আসল কারণ কি? কমেন্টে জানাবেন।